হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি। 25শে জুন দিনটি ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দীর্ঘ 41 বছর পর আবার কোনো ভারতীয় মহাকাশে পাড়ি দিল। লখনৌয়ের শুভাংশুর হাত ধরে দ্বিতীয়বার মহাকাশে পাড়ি দিল ভারত। মিশন অ্যাক্সিওম 4। অ্যাকচুয়ালি এর লঞ্চ হওয়ার কথা ছিল 29 মে, কিন্তু কিছু কারণবশত এটিকে 6 বার পেছানো হয়েছে। বহুবার এই মিশন পিছিয়ে গেলেও অবশেষে 25শে জুন বুধবার ঠিক দুপুর 12:01 মহাকাশে পাড়ি দিল শুভাংশু শুক্লা ও তার 3 মহাকাশচারী সঙ্গী। অ্যাক্সিওম 4 মিশন হলো 4 নম্বর প্রাইভেট মিশন, যেটা আমেরিকার অ্যাক্সিওম স্পেস এজেন্সি দ্বারা কন্ডাক্ট করানো হয়েছে। এই মিশনটি লঞ্চ করা হয়েছে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে। এটি লঞ্চ করা হয়েছে এলন মাস্কের স্পেস এক্স ফ্যালকন 9 ব্লক 5 রকেটের মাধ্যমে এবং ক্রিউ ড্রাগন ক্যাপসুল স্পেস ক্রাফট হিসেবে ব্যবহৃত হয়েছে। এই মিশনের গন্তব্যস্থল হল আন্তর্জাতিক স্পেস স্টেশন। আজ পৃথিবীকে প্রদক্ষিণ করে 28 ঘন্টা পর কাল পা রাখবেন এই দল। এই মিশনের ডকিং পোর্ট হল হারমোনি জেনিথ। অ্যাক্সিওম 4-এর 4 জন ক্রিউ মেম্বারের মধ্যে এই মিশনের কমান্ডার হল নাসার প্রাক্তন মহাকাশচারী ও অ্যাক্সিওম স্পেসের মানব মহাকাশযানের ডাইরেক্টর পেগি হুইটসন। এছাড়া আছেন পোল্যান্ডের স্লায়োস উজেনস্কি উইন্সকি এবং হাঙ্গেরির টিবোর কাপো। আর রয়েছেন পাইলটের ভূমিকায় ভারতের গৌরব শুভাংশু। লখনৌয়ের 39 বছর বয়সী শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। বায়ুসেনার ক্যাপ্টেন হয় এর আগে AN-32 জাগুয়ার, হক, MiG-21, Su-30 সহ নানা ধরনের যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে শুভাংশুর। এছাড়া তিনি রাশিয়ার গ্যাগারিন কসমোন্ট ট্রেনিং সেন্টার থেকেও ট্রেনিং প্রাপ্ত। 2024 সালের অ্যাক্সিওম 4 মিশনের জন্য তাকে বাছা হয়। আন্তর্জাতিক স্পেস মিশনে পা রাখা প্রথম মহাকাশচারী হবেন তিনি। এছাড়া ইসরোর 2027 সালে যে গগনযান মিশন হবে তার 4 জন সিলেক্টেড ট্রেনির মধ্যেও অন্যতম হচ্ছেন শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক স্পেস সেন্টারে বিভিন্ন পরীক্ষা চালানোর জন্য 14 দিন থাকবে শুভাংশু ও তার সঙ্গীরা। ওখানে শিল্পের অগ্রগতি, প্রযুক্তিগত উন্নয়নের জন্য এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাকাশে থাকাকালীন 14 দিনে মোট 60টি পরীক্ষা নিরীক্ষা চালাবে তারা, যাদের মধ্যে ভারতের হলো 7টি। মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্ট, স্টাডিজ অন বোন অ্যান্ড মাসেল লস ইন লো গ্র্যাভিটি, এছাড়াও বিভিন্ন বায়োলজিক্যাল এক্সপেরিমেন্টস, এইসব পরীক্ষা নিরীক্ষা চালাবে মহাকাশে থাকাকালীন তারা। ভারত, পোল্যান্ড ও হাঙ্গেরির ছাত্রদের সঙ্গেও লাইভ সেশন করবে তারা। ভারতের কাছে এই শুভাংশুর এই মিশন খুব গুরুত্বপূর্ণ, কারণ শুভাংশু হল দ্বিতীয়বার ভারতীয় মহাকাশচারী। 1984 সালে রাকেশ শর্মার মহাকাশে যাওয়ার পর দীর্ঘ 41 বছরের পর ভারতে আবার মহাকাশে পাড়ি দিল কেউ। তাছাড়া গগনযানের জন্য 2027 সালে ভারতের লক্ষ্য আছে। শুভাংশুর এই মিশন গগনযান অভিযানের পাথফাইন্ডার হিসেবে কাজ করবে। এই জন্য অ্যাক্সিওম 4-এর 550 কোটি টাকা খরচ করেছে ভারত। অ্যাক্সিওম 4 মিশনের মাধ্যমে আগামী দিনে মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্য কিছুটা হলেও পূর্ণ হয়েছে ভারতের।